মৃত্যুর সময় আমরা দেখে থাকি অনেকে কষ্ট পায়। এই মৃত্যুর সময় কষ্ট পাওয়া, একটু কষ্ট হওয়া, এটা কিন্তু বদকারের লক্ষণ নয়। আমরা মনে করে থাকি মৃত্যুর সময় চোখ বাঁকা হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, কাপড় নষ্ট করে ফেলছে, নিশ্চয়ই বেচারা কি জানি পাপ করছে, নাহলে এত কষ্ট পায় মৃত্যুর সময়, বলে থাকি না। এমন হতে পারে যে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে আযাব দিয়ে তার জাগতিক যে ভুল ত্রুটি ছিল এটা মাফ করে আল্লাহ নিষ্কলুষ বানায়া তাকে কবরে নেবেন, এটা আল্লাহর ইচ্ছা। মৃত্যুর সময় কষ্ট হলেই যে বদকার, এটা আলামত নয়। আবার মৃত্যুর সময় স্বাভাবিক মৃত্যু হয়ে গেল, সময় দেখা যায় ঘুমের ভিতরে মারা যায়, অনেকে আছে না, তা ঘুমের ভিতরে মারা গেলে সে একটু কষ্টই টের পায়নি, রূপ তো তার কাছেই ছিল না। এরকম মানুষের চিন্তা ভাবনা বিভিন্ন রকম আছে। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে যে মৃত্যুর সময় আযাব হলেই যে সে বদকার, এমনটা নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময় তার কষ্ট হয়েছে, এজন্য মৃত্যুর সময় আযাব হলে এটা বদকারের আলামত নয়। আবার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হলেও সেটা যদি কোনো ধরনের আযাব না হয়, এটাও যে সে নেককার এমনটা চিহ্ন নয়। কারণ আল্লাহ তাআলা কাকে কীভাবে নেবেন এটা আল্লাহর মর্জি, এটা কোনো আলামত দিয়ে বোঝা সম্ভব নয়। অতএব আমার ভাইয়েরা, মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য আমাদের হামেশা আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। কারণ এই পার্থিব জগতে আমরা যত ভোগ বিলাস নিয়ে আছি, এই ভোগ বিলাসের একটা পরিসমাপ্তি হলো মৃত্যু, ঠিক কিনা? এই ভোগ বিলাস করতে গিয়ে আমরা দেখা যায় অনেক সময় গুনাহের সাথে জড়ায়া যায়, অনেক সময় হারামের সাথে জড়ায়া যায়, অনেক সময় অশ্লীলতার সাথে জড়ায়া যায়, অন্যায়ের সাথে জড়ায়া যায়, ঠিক কিনা? তো এজন্য আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন বান্দারা আল্লাহর কাছে তওবা করবে, ভুল সংশোধন করে নেবে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদা মা লাম ইয়াতাওয়াক্কা। যতক্ষণ না পর্যন্ত বান্দার মৃত্যুর গড়গড়ানি আসে, মৃত্যুর গড়গড়ানি আসে, অর্থাৎ যখন মানুষ মৃত্যুবরণ করে, যদি আপনারা একটু পাশে থেকে থাকেন দেখবেন গলার ভিতরে একটা গড়গড়ানি আওয়াজ হয় অনেক সময়, ততক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। কতক্ষণ? মৃত্যুর গড়গড়ানি, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত আপনার নিকটে হাজির হওয়ার আগ পর্যন্ত আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার ভাইরা, এই জন্য আমরা কে কখন মারা যাব, কার হাতে কতটুকু সময় আছে, এমনকি গ্যারান্টি কেউ দিতে পারবে? কোনো গ্যারান্টি নাই, কোনো সুযোগ নাই। ক্ষমতা বলে, শক্তির বলে আপনি যে 5 মিনিট বেশি বেঁচে থাকবেন এমন কোনো সুযোগ আছে? আপনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক টাকা পয়সা, আপনার আজরাইল সামনে আসলে বলবেন যে আমাকে 2টা মিনিট সময় দাও, এখনো তো মৃত্যুর গড়গড়ানি আসে নাই। তা আল্লাহ রাসূল বলছে মৃত্যুর গড়গড়ানি আসা পর্যন্ত তওবা কবুল হবে, আমি একটু খালিস নিয়াতে তওবাটা করে নেই, আমার হারাম কামানোর যে টাকাগুলো আমি একটু ফেরত দিয়ে নেই, পাওনাদারের টাকাগুলো একটু ফেরত দিয়ে নেই, এই বলার সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক কওমের, প্রত্যেক জাতির, প্রত্যেক ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আছে, মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার কাছে আছে। আর ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সেই সময় যখন চলে আসবে এক মুহূর্ত অপেক্ষা করা হবে না, এক মুহূর্ত সময় তাকে দেওয়া হবে না। তাহলে আমরা কখন মারা যাব কেউ বলতে পারি? এখানে মসজিদে আসছি, মসজিদ থেকে যে বাসায় যাব, বাসায় যাইয়া বাসায় পৌঁছাতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? দুপুরের খাবার খেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? আহা, নিঃশ্বাস একবার ফেলছি, একবার নিঃশ্বাস টানার মতো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেছেন যখনই তোমাদের গুনাহ হয়ে যায়, গুনাহ তো হবে, গুনাহ করার জন্য তো শয়তান আছে, আর শয়তানকে তো আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে,
শয়তান যখন বলছে, আল্লাহ তুমি যে আদম সন্তানের জন্য আমাকে দুনিয়ায় পাঠাইছো, এই আদম সন্তানকে আমি সিরাতুল মুস্তাকিমের পথের উপরে থাকতে দিব না, আমি তাকে ধোঁকা দেব, ডাইনে বামে সামনে পিছনে থেকে চতুর্দিক থেকে আমি তাকে ধোঁকা দিতে থাকবো, গুনাহ দিতে থাকবো, গুনাহ করাতে থাকবো। আল্লাহ তাআলা বলেন, শয়তান তুই তো আমার বান্দাদেরকে ধোঁকা দিবি শোন, আর আমার বান্দা গুনাহ করার পরে যখনই অনুতপ্ত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা আয়াত নম্বর 17 এবং 18, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন তওবা তো তাদের জন্য যারা ধোঁকায় পড়ে ভুলবশত অথবা জাহালাতের কারণে গুনাহ করে ফেলে। ভুল করে গুনাহ করেছি, যখন গুনাহ করেছি তখন আমার মেধাই ছিল না যে এটা গুনাহ, অথবা শয়তানের ধোঁকায় এমনভাবে পড়ে গেছি যে আমার হিতাহিত জ্ঞান ছিল না যে এটা আমি ভুল করছি না সঠিক করছি, অথবা লোভে পড়ে আমি গুনাহ করে ফেলেছি, অথবা ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি। এক কথায় জাহালাতের কারণে না বুঝে গুনাহ করে ফেলেছি। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন করিবিন, এরপরে অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে যদি বান্দা তওবা করে। আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে যখন আপনি অনুতপ্ত হলেন, বুঝতে সক্ষম হলেন যে আরে আমার তো গুনাহ হয়ে গিয়েছে, এটা তো আমার করা উচিত ছিল না, আমি তো একজন মুসলমান, এটা আমার দ্বারা শোভা পায় না, এটা আমি কেন করলাম, নিজের ভিতরে একটা অনুতপ্ততা আসে না, নিজের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে। তখন যদি বান্দা খালিস নিয়াতে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে যদি আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন বান্দা বলবে আল্লাহ আমি তো জুলুম করেছি, আমি নিজের উপরে, আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি তো ধ্বংস হয়ে যাব। বান্দা যখন চোখের পানি ফেলায়া আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, হাদিসে পাকের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন, যদি কোনো মুমিন ব্যক্তি এমন হয় ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলু রাসিদ দুবাবি মিন খাশিয়াতিল্লাহ, যদি কোনো মুমিন আল্লাহর ভয়ে তার চোখ থেকে ছোট্ট একটা মাছির মাথা পরিমাণ পানি যদি তার চোখ থেকে বের হতে পারে, কার ভয়ে বলেন সবাই, কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে যদি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমার তো আর মাপ পাওয়ার মতো কোনো উপায় নেই, যখন অনুতপ্ত হয়ে বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলায়, সুম্মা ইউসিবু শাইআম মিন হাররি ওয়াজহিহি ইল্লা হাররামাল্লাহু আলান নার, আল্লাহ তাআলা বলেন ওই চোখের পানির উষ্ণতা যখন তার গালের মধ্যে লাগে, চোখ থেকে পানি বের হয়ে চোখের পানির একটা গরম আছে না উষ্ণতা, এইটা যখন গালের মধ্যে লাগে আল্লাহ তাআলা বলেন ইল্লা হাররামাল্লাহু আলান নার, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, গুনাহ করার পরে সাথে সাথে যে তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করি। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে একটু আল্লাহ সতর্কতা দিয়েছেন, দেখেন আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, তওবা তাদের জন্য নয়, তওবা তাদের জন্য নয় যারা গুনাহ করার পরে ওই গুনাহের পরে ইস্তেকামত থাকে, ওই গুনাহ রানিং চালায়া যাইতে থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যতক্ষণ না পর্যন্ত তার সামনে মৃত্যু এসে হাজির হয়। বুঝতেছেন কথা? গুনাহ করার পরে আপনার ভিতরে কোনো অনুতপ্ততা নাই, কোনো অনুশোচনা নাই, আপনি গুনাহ করতেই আছেন করতেই আছেন করতেই আছেন, এমন সময় যখন মৃত্যু সামনে এসে দাঁড়িয়ে গেছে তখন সে তওবা করে যে আমি এখন তওবা করলাম, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তার সামনে মৃত্যু এসে হাজির হয়ে যায় তখন বলে ইন্নী তুবতুল আন, আমি তওবা করলাম।
তখন যদি বলে আমি তওবা করলাম, আমি অনুশোচনা করলাম, আমি গুনাহ থেকে ক্ষমা চাই, আমি মাফ চাই, তখন আল্লাহ বলেন তার জন্য তওবা নয়। আর কার জন্য তওবা নয়? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের তওবা কবুল হবে না। সারা জীবন কুফরি করছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে সে চলেছে, মৃত্যু ঘনিয়ে আসছে, এখন যদি বলে যে আমি তওবা করলাম আমার ভুলের জন্য, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করবে? হিন্দুদের মধ্যে দেখবেন যখন কোনো ব্যক্তি মৃত্যু ঘনিয়ে আসে তখন একজন পণ্ডিতকে নিয়ে আসে, সারা জীবন শিরকি করছে, মূর্তি পূজা করছে, মৃত্যুর আগে আগে যখন গড়গড়ানি চলে আসে, মানুষের বোঝার একটা আলামত বোঝা যায় না মৃত্যু, তখন একজন পণ্ডিতকে নিয়ে আসে, তিনি সাংস্কৃতিক ভাষায় তার একটা গীতা পড়ে কানের কাছে। সেটার অর্থ এমন যে আল্লাহ এবং রসুলের প্রতি যদি তুমি ঈমান না আনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি না মানো, তাহলে তুমি নরকে যাবা, এইরকম আর কি অর্থ। তো আল্লাহ বলেন এইভাবে কুফুরের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে আগে যদি ভালো হওয়ার ভান করে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আর যারা গুনাহের উপরে ইস্তেকামত থাকে, মৃত্যু ঘনিয়ে আসলে তখন যদি বলে আমি ভালো হয়ে গেলাম। আমি অনেক সময় এই কথাটা বলে থাকি, আমাদের সমাজের বর্তমান বাস্তব চিত্র যেটা, মানুষ 40, 50, 60 বছর পর্যন্ত তো শরীরে একটু শক্তি টক্তি থাকে, তখন মানুষ বলে যে আরে কামানোর সময় তো এখন, ডাইনে বামে সামনে পিছনে টেবিলের উপর দানে একটু কামাইয়া লই, 60 বছর যখন হবে তখন তো চাকরি রিটায়ার্ড হবে, তখন হর্স টস করে ভালো হয়ে যাব, একবারে হাজি সাহেব হয়ে যাব, মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়ে যাবে। ঠিক আছে, মানুষের এরকম চিন্তা চেতনা আছে না? অধিকাংশ ক্ষেত্রে এইরকম। আপনি যে 60 বছর বাঁচবেন এমন গ্যারান্টি আছে? আরে সিংহের গায়ে যতদিন শক্তি থাকে ততদিন তো সিংহ শিকার করে, বনের হরিণ যেগুলো একটারেও শান্তিতে থাকতে দেয় না। আর যখন দেখা যায় দাঁত লইরা গেছে, খাবার দুর্বল হয়ে গেছে, 2 পাও চললেই হাঁপাইয়ে যায়, বৈশা থাকা লাগে, তখন যদি সিংহ বলে আমি হরিণ খাই না, আমি ভালো হয়ে গেছি, হাজি সাহেব হয়ে গেছি, আসলে কি সে হরিণ খায় না নাকি শক্তি নেই? বলেন, শক্তি নেই। তা যে মানুষগুলি বলে 50, 60 বছর চাকরি আছে, এই চাকরি পর্যন্ত একটু খাই ডাইনে ভাবে থেকে, চাকরি গেলে রিটায়ার কইরা তারপরে ভালো হয়ে যাবো হাজি হইয়া, তখন সে ঘুষ খাবে কি? তার চাকরিই নেই। সে জেনা বিচার করবে কি? তার তো যৌবনই নেই। সে অন্যায় করবে কি? অন্যায় করার মতো শক্তি নাই, লাঠির সাহায্য ছাড়া সে চলতে পারে না, তাহলে সে গুনাহ করবে কেমনে? তখন যদি ভালো হয়ে যায়, এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি না? আল্লাহ কি জানে না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুল খবীর, আমি আল্লাহ তাআলা সব কিছু জানি এবং খবর রাখি। তোমার নিজের চিন্তা কি, তোমার চিন্তা চেতনা ধারণা কি, এটা আমি আল্লাহ তাআলা ভালোভাবেই জানি। আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যাবে? যাবে না। যেমনটা ফেরাউন করেছিল। ফেরাউনের যখন মৃত্যু ঘনিয়ে আসে, হাত্তা ইদা আদরাকাহুল গরক, মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে 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 যখন নীল নদে নিয়ে গেছে, মুসা আলাইহিস সালাম যখন রাস্তা হইল, রাস্তা দিয়ে পাড়ায় গেছে, ফেরাউন কি করছে? পিছে পিছে মনে করছে বাফিন দামনের রাস্তা আমিও যাইতে পারবো, গেছে। যখন আল্লাহর হুকুমে পানি আবার জায়গায় চলে আসছে, যখন হাবুডুবু খাচ্ছে, এখানে দেখেন হাত্তা ইদা আদরাকাহুল গরক, ওই কাদা পানি খাইয়া যখন ফেরাউন মরতেছিল, তখন বলে ইন্নী তুবতুল আন, আমি তওবা করলাম, আমি তওবা করলাম। কখন? যখন দেখা যায় ফান্দে পড়েছে। কিরকম একটা কথাই বলে না, ফান্দে পড়িয়া বগা কান্দে। তো ফেরাউনের অবস্থা ঠিক সেইরকম হয়েছে, যখন ফান্দে পড়ছে, যখন দেখছে আর বাঁচতে পারবে না, এখন আর সুযোগ নাই, এখন কইতাছে ইন্নী তুবতুল আন, আমি তওবা করলাম, ইন্নী তুবতুল আন, আমি তওবা করলাম। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল আন, আল আন, এখন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি জমিনের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী, তুই আমার নবীকে যেভাবে জ্বালাইছো, এখন আসছো তওবা করতে। যদি আগেও করতে আল্লাহ বিবেচনা করতো, ঠিক কি না? মানুষ যখন সময় থাকতে, শক্তি থাকতে, যৌবন থাকতে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তখন আল্লাহ তাআলার বিচার বিশ্লেষণে বিশেষ দয়ায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, ঠিক কি না? এখন আপনাদের যৌবন আছে, অতীতে যে গুনাহগুলি করেছেন, অতীতে যেগুলো হয়ে গেছে, এই অতীতের গুনাহের জন্য এখনই এই মুহূর্তে তওবা করে ফেলেন যে আল্লাহ যা হয়েছে ভুলবশত করেছি, না বুঝে করেছি, ভবিষ্যতে আর করব না, এমন যদি প্রতিশ্রুতি নিয়ে যদি গুনাহ জন্য তওবা করা যায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন
যে যদি বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করে দেবে। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই যেন অতীতের গুনাহের জন্য তওবা তো করবো, এর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হব, ওয়াদাবদ্ধ হব যে এই গুনাহ ভবিষ্যতে আর করব না। সবাই বলেন আল্লাহ, অতীতে যে গুনাহ হয়েছে ভবিষ্যতে আর করব না, ভবিষ্যতে আর করব না, ভবিষ্যতে আর করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার সকল মুসল্লি ভাইদেরকে মাফ করে দাও, আমিন। আমার ভাইয়েরা, নেককারের মৃত্যুর সময় যখন হবে, একজন নেককার মানুষ যখন মারা যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ঝাঁক ফেরেশতা আসবে। হাদিসে পাকের মধ্যে আসছে, সাদা দবদবে পোশাক পরে, সাদা সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে সামনে উপস্থিত হয়ে যাবে। ব্যক্তির চতুর্পাশে সুন্দর করে তারা বসবে, এসে সালাম দিবে, সুন্দর করে কথা বলবে, আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে পূত পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানি। আল্লাহু আকবার বলেন। পাশে দাঁড়িয়ে ডেকে বলবে, ওহে পূত পবিত্র আত্মা, আল্লাহ সন্তুষ্টির দিকে, আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। হাসতে হাসতে রূহ বের হয়ে আসবে, সাদা সুগন্ধযুক্ত জান্নাতি কাপড়ে জড়ায়া তার রূহ যখন আসমানের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা বলবে, এত সুঘ্রাণযুক্ত কোন সৌভাগ্যবান ব্যক্তির রূহ তোমরা নিয়ে আসছো? তখন ফেরেশতারা বলবে, জমিনের অমুক এলাকার অমুকের ছেলে অমুককে নিয়ে আসছি। তখন ফেরেশতারা ইস্তেকবাল জানাতে থাকবে, ইস্তেকবাল জানায়া, স্বাগত জানায়া আসমানের দরজাগুলি খটখট করে খুলে দিবে। রূহ নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাবে আরশে আজিমে। আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সুসংবাদ দিয়ে দেবে, উক্তুব কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার রূহকে তোমরা ইল্লিয়িনে নিয়ে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যখন বক্কারে মৃত্যুর সময় আসবে, দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত অবস্থায় কুৎসিত কালো চেহারা নিয়ে ফেরেশতারা আপনার সামনে আসবে। ফেরেশতাকে দেখেই তার পিলে চমকে যাবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কিন্তু দৌড়ে পালাতে যাবে, পালাবার মতো সক্ষমতা তার থাকবে না। জবান থেকে যে কাউকে বলবে যে আমি ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি, জবান বন্ধ হয়ে যাবে, কিছু বলার মতো দুঃসাহস তার থাকবে না, ক্ষমতা থাকবে না। চোখের ইশারায় কিছু বোঝাতে যাবে, কিন্তু চোখ বড় বড় হয়ে উল্টে যাবে, চোখ থেকে কিছু দেখার মতো ক্ষমতা থাকবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একবার বলতেছিলেন যে আজরাইলকে, ভাই আজরাইল, বক্কারের রূহ যখন তুমি কবজ করো, কোন সূরাতে তুমি আসো, আমি একটু দেখতে চাই। আজরাইল বললেন, হুজুর, বক্কারের রূহ কবজ করার সময় আমি যেই সূরত ধরে আমি বক্কারের কাছে যাই, সেই সূরত যদি আপনি দেখেন, আপনি খলিলুল্লাহ এটা সহ্য করতে পারবেন না। তারপরেও বেশি আবদার করলেন, বললেন, ভাই জিবরাইল, ভাই আজরাইল, আমাকে একটু প্রকৃত চেহারাটা দেখাও, আমি একটু দেখতে চাই, একটু আত্মতৃপ্তির জন্য। আজরাইল আলাইহিস সালাম যখন নিজের সেই বক্কার সূরতের চেহারায় যখন আসলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। কিছু সময় পরে হুঁশ ফিরে বললেন যে এইভাবে চেহারা নিয়ে যদি কোনো বক্কারের কিনারে যায়, তাহলে সে কশ্চিনকালেও ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, অবস্থা কেমন হবে? বক্কারের মৃত্যুর সময় যখন হবে, বক্কারের কিনারে যখন ওই খারাপ চেহারা নিয়ে, বদসুরত নিয়ে যখন আজরাইল আসবে, তার ভিতর থেকে অবস্থা খারাপ হয়ে যাবে। দুর্গন্ধযুক্ত সেই কালো রুমাল নিয়ে তার কাছে আসবে, পায়ের পাতা থেকে স্টিম রোলারে পিষ্ট করে মাথার দিক থেকে রূহ বের করে নেবে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের পেটের মধ্যে যদি কাঁটাযুক্ত গাছ থাকে, আর ওই কাঁটা বিষাক্ত কাঁটাযুক্ত গাছ যদি তার গলার ভিতর থেকে টেনে হিসড়ে বের করে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই ব্যক্তি যত কষ্ট পাবে, তার চেয়েও বেশি কষ্ট বক্কার ব্যক্তি মৃত্যুর সময় পাবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, একটা জীবিত মানুষকে যদি
জীবিত মানুষকে যদি হাজার হাজার টুকরা করে ফেলা হয়, ওই জীবিত মানুষটা যত কষ্ট পাবে তার চেয়েও কোটি গুণ বেশি একজন বৎকার ব্যক্তি মৃত্যুর সময় পাবে। শুধু তাই নয়, নবীজি আরো উদাহরণ দিয়েছেন, অনেক কবর আযাবের, অনেক মৃত্যুর আযাবের হাদিস আছে। নবীজি বলেন, একটা বকরির, জীবিত বকরির টাঙায়া ঝুলায়া যদি তার শরীর থেকে চামড়া ছুলে নিয়ে আসা হয়, ওই বকরিটা যতটা কষ্ট পাবে তার চেয়েও কোটি গুণ বেশি কষ্ট পাবে একজন বৎকার ব্যক্তি মৃত্যুর সময়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো শুধু মৃত্যুর সময়, এটা তো শুধু মৃত্যুর সময়। তাহলে পরবর্তী আযাব কি হবে চিন্তা করছে? মৃত্যুর সময় যদি এইটা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আযাব থেকে মাফ করুক, সকলে বলি আমিন। এরপরে আসেন কবর। এটা তো মৃত্যু গেল, মৃত্যুর পরে কবরে রাখা হবে। কবর আযাব আছে না নাই? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরা আউয়ালুল মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। প্রথম কি? মঞ্জিল। ওয়া ইন লাম ইয়ানজাহ ফামা বাদাহু আশাদ্দা মিনহু। যদি এই কবর থেকে কেউ নাজাত না পায়, তাহলে তার পরবর্তী প্রতিটা ঘাটি কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, চিল্লায়া চিল্লায়া কাঁদতেন। কাঁদতে কাঁদতে চোখের পানি বের হয়ে দাড়ি ভিজে যেত। সুবহানাল্লাহ। তখন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এই হাদিসটা বারবার বলতেন যে, নবীজি বলছেন, ইন্নাল কবরা আউয়ালুল মানাসিলিল আখিরাহ। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর থেকে যদি মাপ পাওয়া যায়, তাহলে সে সব জায়গা থেকে মাপ পেয়ে যাবে, সে সৌভাগ্যবান হয়ে যাবে। আর যদি কবরেই ধরা খেয়ে যায়, তাহলে তার আর রক্ষা পাওয়ার সুযোগ নাই। এই জন্য যখন কবরে রাখা হয়, একজন মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াদাআতিল জানাযাতু ফাহতামালার রিজালু আলা আনাকিহিম কদ্দিমুনি কদ্দিমুনি। যখন একজন মাইয়িতকে জানাজা শেষে কাঁধে করে যখন খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে যদি নেককার হয়, সে ডেকে ডেকে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার চিরস্থায়ী বসবাসের শান্তির জায়গায় আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর যদি ওয়াইন কানা গায়রু সালিহিন, আর যদি সে ব্যক্তি বদকার হয়, কি হয়? যদি বদকার হয়, তখন সে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা। তখন সে আফসোস করে বলতে থাকে, হায় দুর্ভোগ, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এত জোরে ভয়ে চিৎকার করতে থাকে। নবীজি বলেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান। এত জোরে চিৎকার করে শুধুমাত্র মানুষ ছাড়া প্রতিটা প্রাণী সেই চিৎকার শুনতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। এমন জোরে চিৎকার করতে থাকে, মানুষ ছাড়া সব প্রাণী তার চিৎকার শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। যদি সেই চিৎকার মানুষ শুনতে পেত, তাহলে সে বেহুশ হয়ে যেত, সংজ্ঞাহীন হয়ে যেত। সুবহানাল্লাহ। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে যখন কবরে রাখা হয়, নবীজি বলেন, আতাহু মালাকানি আসওয়াতা। কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কাছে দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? দুইজন ফেরেশতা চলে আসে। ইউকালু লিআহাদিহিমা আল মুনকার আন নাকির। যাদেরকে বলা হয় আল মুনকার এবং নাকির, এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। কবরে আসার পরে কি জিজ্ঞাসা করবে, সেই প্রশ্নের জবাব আপনারা সবাই জানেন। কবরে রাখার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন তো আমরা সবাই জানি নাকি? ওখানে কি কোনো রাজনৈতিক পরিচয় থাকবে? ওখানে রাজনৈতিক পরিচয় থাকবে? আপনারা যারা এখানে মসজিদে আসছেন, আমি ইমামতি করব, আপনারা ইক্তাদা করবেন, আপনারা মুসল্লি। এখানে কি আমাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? ইমাম সাহেব কোন দল করে আর মুসল্লিরা কোন দল করে, এটা কি কেউ জিজ্ঞাসা করবে? হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করবে না। এখানে আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আমাদের রব আল্লাহ। আমাদের নবী কয়জন? একজন। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মসজিদে যদি আমরা এতটুকু ভ্রাতৃত্ববোধ নিয়ে থাকতে পারি যে একজন ইমামকে
কোরআন দিয়ে সে নামাজ পড়াবে, কোরআন দিয়ে কথা বলবে, কোরআনের বাহিরে গেলে ইমামকে আমরা ধরে ফেলবো। তা মসজিদের বাহিরে গেলে আমরা এটা কেন পারি না যে কোরআন দিয়ে যে কথা বলবে তাকে সমর্থন করব, কোরআনের বিরুদ্ধে যে যাবে তাকে সমর্থন করব? এটা কেন পারি না? কবরেও আমাদের অবস্থা এক হবে, এখানেও অবস্থা একই। তা মাঝখানে আমরা আমাদের জাগতিক যখন আমাদের সংসার জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, এখানে কেন আল্লাহর আইন মানতে পারি? সেখানেও মানার দরকার আছে না নেই? তো মসজিদে আসলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় রব কে, আল্লাহ, দিন কি, ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার দেখানো পথ এবং মত অনুযায়ী চললেই তো জান্নাত, ঠিক কি না? তাহলে যদি আল্লাহর দেখানো পথ, রসুলের দেখানো পথ মত অনুযায়ী যদি না চলি, মসজিদে যায়, মসজিদের বাহিরে যায় যদি নিজের মন মস্তিষ্ক প্রসূত ধারণার ভিত্তিতে, মানব রচিত মতবাদের ভিত্তিতে আমরা জীবন পরিচালনা করি, আপনার কি মনে হয় কবরে যায় যখন ফেরেশতা জিজ্ঞাসা করা হবে করবে মান রব্বুকা, তখন কি জবাব দিতে পারবেন যে আমার রব আল্লাহ? যেই দলের সংবিধান মেনেছেন তখন আপনার জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে আমার রব অমুক। হয়তো শেখ হাসিনা, না হয় খালেদা জিয়া, না হয় বঙ্গবন্ধু, না হয় শফিকুর রহমান, না হয় জিয়াউর রহমান, ইত্যাদি ইত্যাদি। যদি একমাত্র রবের বিধান মানেন তাহলে আপনার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ। আর যদি তার সংবিধান না মাইনা কোনো ব্যক্তি কোনো বস্তুর কে অনুসরণ করে চলেন, তখন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, অটোমেটিক্যালি আপনার জবান থেকে বের হয়ে যাবে রব অমুক। ধরা খাবেন কি খাবেন না? খাবেনি। এরপরে যদি বলা হয় তোমার দিন কি, দ্বিতীয় প্রশ্ন আছে না? আপনারা বলেন সবাই আমাদের দিন কি? আমাদের দিন কি? সবাই বলেন নাই আমাদের দিন কি? ইসলাম। তাহলে ইসলাম মেনে কি আমরা চলতে পারবো? বাহিরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যদি ইসলামের বাহিরে কেউ আমাকে চলতে বলে, মানতে বলে, করতে বলে, করব না। ইসলাম যেটা বলে সেটা আমি যদি এখান থেকে ইসলামের বিরুদ্ধে কিছু বলি আমাকে ঘাট ধরে বের করে দিবেন। তা আমাকে ইমাম সাহেবকে যদি ঘাট ধরে বের করে দিতে পারেন, যে আমাদের মাঝে এসে নেতা সাজতে চায় সে যদি ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলে, ইসলামের বিরুদ্ধে কিছু করতে বলে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন করতে চায়, তাকে ঘাট ধরে আমরা নামাতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে হবেন মুসলমান। আর তাহলেই সেইটা যদি পারেন, যখন আপনাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি, তখন বলতে পারবেন ইসলাম। আর যদি সেইটা না মাইনা কোনো ব্যক্তি বস্তুকে মাইনা চলি, তখন তো আমরা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলা হবে যে আমার দিন তো আওয়ামী লীগ, আমার দিন তো বিএনপি, আমার দিন তো জামাত ইসলাম, আমার দিন তো জাতীয় পার্টি, আমার দিন তো এনসিপি, ইত্যাদি ইত্যাদি। বুঝছেন? এরপরে তৃতীয় প্রশ্ন, আমার নাবিয়ুকা, তোমার নবীকে। বলেন আমাদের নবীকে, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুকরণ করেই আমরা চলি, ঠিক কিনা? সিরত, সুরত, পোশাক আশাক, চেহারা, সব কিছু, দাড়ি, টুপি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কিভাবে বিবাহ শাদী করে সংসার করতে হবে। নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে চাকরি বাকরি করতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে অর্থনীতি চালাতে হবে, কিভাবে রাজনীতি চালাতে হবে, কিভাবে সমাজনীতি চালাতে হবে, সব কিছু নবীজি শিখিয়ে দিয়ে গেছে। দেখো, যদি নবীকে অনুকরণ না করে যদি আমরা কোনো দল মতের অনুকরণ করি, তাহলে মৃত্যুর পরে যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, তখন কি আমাদের নবী নাম মুখে আসবে? মুখে আসবে? তখন বলবে কি, যেই দল করে, যার অনুকরণ করছে, যার আদর্শ মানছে, তার কথাই মুখ থেকে বের হবে। আমি ভাই বলার কথা বলে গেলাম, মানবেন কি না মানবেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আমার কাছ থেকে আমার যতটুকু বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি, কিন্তু কেউ রাগ করবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে রাগ করবেন না। আমি ইসলাহের সাথে বলতেছি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি বাহবা পাওয়ার জন্য বলছি না। আল্লাহর ওয়াস্তে নিজেকে আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকের কাছে খাটিয়ে একটু জিজ্ঞাসা করেন। আপনি যদি নবীকে আপনার আইডল হিসাবে, মডেল হিসাবে মেনে আপনার জীবন সাজান, আপনার জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর
যদি কোনো নেতাকে আইডল মানেন, নেতাকে মডেল হিসাবে মানেন, কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকাকে যদি আপনি মডেল হিসাবে মানেন, অটোমেটিক্যালি যখন এই প্রশ্ন করবে আপনার জবান থেকে তার কথা বের হয়ে আসবে। এখন এই তিনটা প্রশ্ন প্রত্যেককেই করা হবে, এখান থেকে কেউ বাঁচতে পারবে না। যদি আপনার আমল যেমন, আপনি যদি দুনিয়ায় এই তিনটা প্রশ্নের জবাব মুখস্থ করে যান আর না যান, আপনার আমল অনুযায়ী আপনার জবান থেকে অনুরূপ উত্তর বের হয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই তিন প্রশ্ন জিজ্ঞাসা করার পরে আরও একটা অতিরিক্ত প্রশ্ন করা হবে। কোনো কোনো হাদিসে আসছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে, কোনোটা আসছে একটা ছবি আকৃতির দেখানো হবে, কোনোটা আসছে সরাসরি নবীকে উপস্থিত করা হবে। তো এরপরে যারা নবীর অনুকরণ করেছে তারা নবীকে দেখে চিনতে পারবে, তখন বলতে পারবে যে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো তার জীবন আদর্শ মেনে আসছি, আমরা তো তার জীবনের অনুকরণ করে আসছি, তিনি আমাদের নবী, তিনি আমাদের পথ প্রদর্শক। আর যারা তার অনুকরণ না করবে তারা বলবে লাদ্রি, কিছু জানি না, এটাও তো চিনি না, ইনি কে আবার, এনে আবার কোত্থেকে নিয়ে আসছো, এটা তো চিনি না। বৎকার হলে এমনটাই বলবে। এরপরে ফেরেশতারা তাদেরকে একটা স্থান দেখাবে। ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকআদিকা ফিন নার আবআদাকাল্লাহু বিহি মাকানান ফিল জান্নাহ। তখন জান্নাতি হলে তাকে জাহান্নাম দেখানো হবে। দেখো ওই যে জাহান্নাম রয়েছে, উনজুর ইলা মাকআদিকা ফিন নার, ওই যে দেখো জাহান্নাম, তুমি ওখানে থাকতে, ওখানে যাওয়ার কথা ছিল, তুমি ঈমান এনেছো, আমল করেছো, আল্লাহর শিখায়া দাও, নবীর শিখায়া দাও, দ্বীন মেনেছো, যার কারণে আল্লাহ তাআলা তোমাকে দয়া করে এই জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি সে বদকার হয় তখন তাকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা ফিল জান্নাহ, ওই যে দেখো জান্নাত কত সুন্দর, তোমার ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার বদ আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে স্থান দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যদি বদকার হয় তাকে লোহার মুগুর দিয়ে বাইনা উযুনাইহি, তার কানের নিচে ইচ্ছা মতো পিটাবে, কানের নিচে পিটাবে মুগুর দিয়ে, লোহার মুগুর দিয়ে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, এমন ফেরেশতা আল্লাহ তাআলা কবরের মধ্যে পাঠাবে যারা চোখেও দেখবে না, কানেও শুনবে না। এমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠাবে যাদের কোনো দয়া মায়া নাই, চোখে দেখেও মায়া হবে না, অন্ধ, চোখে দেখে না, কানেও শুনবে না, শুনে চিৎকার শুনেও তারা একটু কষ্ট পাবে না। তখন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাআলার যে নির্দেশ তার বাহিরে এক চুল পরিমাণ কিছু করবে না। কোনো দয়া মায়া করে একটু শাস্তি কমাবে এমনটা নয়। কেউ যে সুপারিশ করবে যে তো আমার দলের লোক ছিল, সুযোগ আছে। দুনিয়ায় যদি বেশি অপরাধীও করে, বেশি অপরাধ অস্ত্র সহ ধরা পড়ছে, উপর মহল থেকে যদি ফোন দেয়, এই ওসি সাহেব কাকে ধরছো, ধরছি স্যার অমুক জেলার অমুক জায়গার অমুককে, অমুক দলের নেতা। জানো না আমার লোক, স্যার অস্ত্র সহ পাইছি। তো যদি সুযোগ থাকে তো অস্ত্র সহ ছেড়ে দাও, আর যদি ঠিক আছে তা ধরা তো লাগবে, কারণ না হলে তো মানুষে তো বিভিন্ন ধরনের সমালোচনা করবে। তো আপাতত জেলখানায় রাখো, একটু জামাই আদর করো, মাইকেট দিও না, খবরদার আমার লোক। হয় কি হয় না? হয় কি হয় না? যখন দেখে সরকার খুব চাপে আছে তখন অ্যারেস্ট করাইয়া তাকে জেলখানার মধ্যে জামাই আদর করে। আর নিরপরাধ একজন আলেমকে ধরে তাকে ডান্ডা বেড়ে পড়াইয়া, এমনভাবে হ্যান্ডকাপ লাগাইয়া, বুলেট প্রুফ পড়াইয়া তাকে যে উপস্থিত করে, মনে হয় যেন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, বড় জঙ্গি, ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করুক, বলেন আমিন। তাহলে কবরের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে কিচ্ছুই করবে না ফেরেশতারা। কারো সুপারিশে গ্রহণ করবে না, কারো কথা, অনুরোধ, দয়া মায়া কিছুই তাদের থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, দাফন করে যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দুফুনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, নবীজি বলেন যখন কোনো মাইয়িতকে দাফন করা হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন শেষ করে এই কবরকে ত্যাগ করতেন না, ওখানে দাঁড়িয়ে যেতেন। ভালো করে শুনিয়েন একটা হাদিস, দাফন করে ওখান থেকে চলে যাইতেন না, নবীজি দাঁড়িয়ে যেতেন। ফাকালা, অথবা নবীজি বললেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ভাইয়ের জন্য তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে দোয়া করো।
আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত চাও, কারণ ফাইন্নাহু আল-আন ইয়াসআলুহু, কারণ এখনই তার কবরের মধ্যে তাকে সওয়াল জবাব করা হবে, তাকে প্রশ্ন করা হবে। তোমরা আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত চাও যাতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। বলেন আমিন। আমার ভাইরা, কবরের মধ্যে আপনার নেক আমল আপনার সঙ্গী হবে, আপনার ভালো আমলগুলি আপনার সঙ্গী হবে, আর যদি খারাপ হন ওইগুলি আপনার সঙ্গী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাব্বি, যদি বান্দা মুমিন হয় তাহলে কানাতিস সালাতু ইনদা রাব্বি, তার মাথার কাছে সালাত দাঁড়িয়ে যাবে। আমাদের আমলগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বডি বানিয়ে দিবেন, সূরত দিবেন। সেটা হতে পারে মানুষের সূরত, হতে পারে আপনার সবচেয়ে আপন বন্ধু, যাকে আপনি যার সাথে চলতে আপনি সবচেয়ে নিরাপত্তা বোধ করেন, তার সূরতে আপনার পাশে বানিয়ে দেওয়া হবে। অথবা বলা হয় আপনি দুনিয়ার মধ্যে যার সাথে সময় কাটাইতে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে আনন্দের সময় যার সাথে কাটে, এই বন্ধুর আকৃতিতে আপনার আমলকে আপনার পাশে দাঁড় করিয়ে দেওয়া হবে। নবীজি বলেন, ফাইন কানা মুমিনান, যদি সে মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাব্বি, সালাতকে তার মাথার কাছে দেওয়া হবে, বড়ি আকৃতিতে বানায় পাহারাদার হিসাবে। ওয়া কানা সিয়ামু ইনদা ইয়ামিনিহি, তার সিয়ামকে অর্থাৎ রোজাকে তার ডান পাশে দাঁড় করিয়ে দেওয়া হবে। ওয়া কানাতিজ যাকাতু আন শিমালিহি, যাকাতকে তার বাম পাশে দাঁড় করিয়ে দেওয়া হবে। ওয়া কানা ফি'লুল খায়রাতি মিনাস সাদাকা ওয়াল মা'রুফ ওয়াল ইহসান, তার সাদাকা, দান সাদকা যেটা, ভালো কাজ যেটা, মানুষের জন্য করুণা দয়া যেটা, এইটাকে আল্লাহ তাআলা তার পায়ের কাছে দাঁড় করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চারদিক থেকে তার বডিগার্ড হয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল মাথার কাছে, রোজা দাঁড়িয়ে গেল ডান পাশে, যাকাত দাঁড়িয়ে গেল বাম পাশে, আপনার দান সাদকা ভালো কাজগুলি আপনার পায়ের কাছে দাঁড়িয়ে যাবে। কোনো দিক থেকে আপনার কাছে শাস্তি আসতে পারবে না। যখন আসতে যাবে এইগুলি বলবে, আমি দুনিয়ার মধ্যে তার নামাজ, আমি দুনিয়ার মধ্যে তার যাকাত, আমি দুনিয়ার মধ্যে তার দান সাদকা, এইভাবে করে তারা তাকে পাহারাদার হয়ে দাঁড়িয়ে যাবে, আর তার কবরের সময়গুলি আরাম আয়েশে কেটে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ভালো আমল করে যেন আমরা যেতে পারি, আল্লাহ তাআলা কবুল করুক। বলেন আমিন।